জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না, সব কিছুই ক্ষণস্থায়ীর জন্য আসে আবার চলেও যায়। তাই যা আসে আমাদের জীবনে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো দেখুন, আমার ননদের বাসায় গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি অনেকগুলো নারকেল এনেছিল, সেগুলো কাটছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। নারকেলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা নারকেলের পানি খেয়েছিলাম, তারপর নারকেল খেয়েছিলাম। খুবই ভালো লাগে আমার কাছে নারকেল খেতে। আপনাদের কাছে কেমন লাগে নারকেল খেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ির ছেলে, তো সেও বসে আছে, নারকেল খাবে। তো এই তো আমার শাশুড়ি নারকেল ফাটাচ্ছে, পানি বের করছে। আর আমি সকালে নাস্তা খাওয়ার পর চা খাইনি, তো চাটা নিলাম। নাস্তা খাওয়া শেষ, এখন চা খাবো। তো চাটার সর পড়েছে, দেখুন কালারটা কত সুন্দর লাগছে চাটার। আর এই তো নারকেলগুলো ফাটিয়েছে, তো সবগুলো নারকেল কাটা শেষ। তো আমি এখন এখান থেকে নিয়ে খাবো। আর এখানে করাচ্ছে, পিঠা বানাবে। তো নারকেল ফাটানো কোরানো অনেক কষ্টকর একটা ব্যাপার। এই তো আমার মামি শাশুড়ি দেখুন আমরা ছিলছে, আমরা খাবো ভর্তা বানিয়ে। আর দুপুরে কী কী আয়োজন হচ্ছে? এই তো দুপুরে আয়োজন হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটা দেখুন কত সুন্দর কালারটা। তো আমার ননদ রান্না করছে। তো সবাই কাজে ব্যস্ত আর আমি ভিডিও করায় ব্যস্ত। আমিও টুকটাক কাজ করেছিলাম, বাট এখন ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিও না করলে আপনাদেরকে আমি কীভাবে দেখাবো। তাই আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও তো আমার করতেই হবে। আর এই তো করলার তরকারি, করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে। তো খেতে কেমন হবে জানি না, রান্নার পরে বোঝা যাবে। আর এই তো গরুর মাংস রান্না শেষ। এই তো বের হলাম বাইরে, আমার ছেলে বাইরে বের হবে, ঘোরাঘুরি করবে। তো এখানে কতগুলো বাচ্চা খেলাধুলা করছে। তো আমার ছেলে দেখে ভয়ও পাচ্ছে, আবার খেলতেও মন চাচ্ছে। তো ও কি যে করবে ও নিজেও জানে না। তো আমি বলছি যাও খেলো। তা আমি আবার ঘরে আসলাম কতক্ষণ পর, দেখি পোলাও রান্না হয়ে গেছে। তো আজকের রেসিপি পাবদা মাছ ভুনা, আর এই তো গরুর মাংস, আর এটা হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা দেখুন কালারটা কত জোস হয়েছে, খেতে অনেক মজা হবে অবশ্যই। তো আমি এখন খেয়ে নিব। আর এখানে আছে করলার তরকারি। এই তো আমি হাঁসের মাংস দিয়ে পোলাও নিয়েছি, খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে হাঁসের মাংসটা। তো আমি এখন খুলে নিচ্ছি, দেখুন কত সফট হয়েছে রান্নাটা, মাংসটা অনেক সফট হয়েছে। অনেক মজা হয়েছে, স্পাইসি হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগলো। তো আমার ননদের হাতের হাঁসের মাংসটা অনেক মজা হয়েছে। আর বাকিগুলো একটু পরে নিব। এই তো তখন খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, আর ভিডিও করতে ভালো লাগেনি। তো এখন আবার বিকালে বের হলাম, আমার বাবু খেলা করবে বাচ্চাদের সাথে। তো এখানে তো অনেক বাচ্চা আছে, কারণ এটা তো কোয়ার্টার, অনেক ফ্যামিলি থাকে কোয়ার্টারে, তো অনেক বাচ্চাও থাকবে। তো দেখুন কত সুন্দর কলা। আর এখানে ফুল গাছটা অনেক সুন্দর, কতগুলো সাদা সাদা ফুল ধরেছে, দেখতে অসাধারণ লাগছে। তো আমি একটু কোয়ার্টারের ভিতরটা ঘুরে দেখাচ্ছি, অনেক সুন্দর বাগান গাছ, কারণ কোয়ার্টারের ভিতরে অনেক জায়গা থাকে। আর এখানে যার যেমন বাগান করে, ফল ধরে, এই আর কি, নিজের মতো। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই তো আজকের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম লাগছে, মেঘলা মেঘলা পরিবেশ, কারণ গরমের দিন তো গরম থাকে, বৃষ্টি পড়লে তো অনেক ভালো লাগে। তো গাছগুলো দেখুন কত বড় বড়, সুন্দর লাগছে দেখতে। তো গাছের নিচে তো ছায়া থাকে, বাতাস থাকে, তাই আমি গাছের নিচে হাঁটছি। আর তাদের কোয়ার্টারে অনেক গাছ, হাঁটতে খুবই ভালো লাগে। এই তো আমার সোনা বাবাটা অনেক খেলাধুলা করেছে, ক্লান্ত হয়ে গেছে, এখন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এখন ও যেতে চাচ্ছে না, ও আরও থাকবে, আরও খেলাধুলা করবে, কারণ খেলাধুলার অনেক বিশাল মাঠ, দৌড়ানোর জন্য সুন্দর একটি জায়গা। তো এখন ও যেতে চাচ্ছে না, ও আরও থাকবে, আরও খেলাধুলা করবে, কারণ খেলাধুলার অনেক বিশাল মাঠ, দৌড়ানোর জন্য সুন্দর একটি জায়গা। তো এখন ও যেতে চাচ্ছে না, ও আরও থাকবে, আরও খেলাধুলা করবে, কারণ খেলাধুলার অনেক বিশাল মাঠ,
তো বাচ্চারা তো খোলামেলা জায়গায় পছন্দ করে, দৌড়াদৌড়ি করতে পারে, তাই তো আমার ছেলে এখানে আসলে অনেক খুশি থাকে। দেখুন আবার মশা কামড়াচ্ছে, বাইরে তো মশা। তো সন্ধ্যা হয়েছে, বাসায় চলে এসেছি। তো এখানে আজকে সন্ধ্যার নাস্তা নুডলস রান্না করেছে আমার ননদের হাতে। চিকেন নুডলসটা অনেক মজা হয়, তো এখন খেয়ে নিব। আর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আমার ননদের ছেলে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছে। তো কত কিছু সন্ধ্যার আয়োজন। তো দুজনে দুই ডিজাইনের রান্না করেছে। তো খেয়ে দেখি কোনটা কেমন হলো। তো নুডলসটা খেয়েছিলাম, নুডলসটা অনেক মজা হয়েছিল। এখন ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হয়েছে, মজা হয়েছে। এই যে আমার ননদের ছেলে কত কষ্ট করে বানিয়ে এনে বসে আছে। তো অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন লাগলো। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যত কমেন্ট করবেন আমার ভিডিও বানানোর আগ্রহ ততই বাড়বে। সবাই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।